আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো। ফ্রি টেইলারিং ক্লাসের 12তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যে কোর্সটা চালাচ্ছি এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফ্রি কোর্স। এই কোর্সে আসলে লেডিস কাজ শেখানো হবে। এই কোর্সটা একদম টোটালি ফ্রি এবং এটা একটা ধারাবাহিক কোর্স। আমি প্রথম থেকে শুরু করছি, ইনশাআল্লাহ মহিলাদের যে কাজগুলো আছে ধারাবাহিকভাবে আস্তে 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 এই কোর্সের মাধ্যমে আমি সব শেখাবো। একটু সময় লাগবে, কারণ সপ্তাহে মাত্র একদিন। আর পোশাক তো অনেক, সালোয়ারের কাজ করাচ্ছি। সালোয়ারের যে সকল আইটেম আছে সবগুলো আইটেম আমি আস্তে আস্তে শেষ করে দেব। এইভাবে এই ধারাবাহিকভাবে চলবে। যখন আমি সালোয়ারের পরে বাচ্চাদের পোশাক ধরাবো তখন বাচ্চাদের কাজ শেষ করব, এরপরে বড় মহিলাদের জন্য কাজ শুরু করব, তখন চলবে, এভাবে চলবে। তো মোটামুটি 1-1.5 বছর বা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত লাগতে পারে আমাদের এই কোর্সটা শেষ হতে। তো সবার কাছে আমার জন্য সুস্থতা কামনা করছি। আপনারা সবাই আমার জন্য সুস্থতা কামনা করবেন। আমি যেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন নিয়মিত আপনাদের সামনে এইভাবেই হাজির হতে পারি। আলহামদুলিল্লাহ, আজকেও সুস্থ আছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছি। তো যাই হোক, আজকের ক্লাসের বিষয় হচ্ছে টোস সালোয়ার। সালোয়ারের মাপ কিভাবে নিতে হয় ইতিপূর্বে আমি সবকিছু মোটামুটি দেখিয়েছি। যাই হোক, আসলে ক্লাস শুরু করার আগে যেটা আমার জানা প্রয়োজন, যে আজকের যে সাউন্ড, মানে আমাদের ক্লাসের যে সাউন্ড, এটা ঠিক হচ্ছে কিনা, কেমন শোনাচ্ছে, একটু প্লিজ আমাকে একটু জানাবেন। দেখি ভাই, জানতো সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে আমাকে প্লিজ একটু জানায় দেন। সামিউল ফার্স্ট কমেন্টস, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। এমডি আর যে ভাই, কালকে আপনি আমাকে ফোন দিয়েছিলেন। শোনেন, আমি সবাইকে বলছি, যদি আপনারা কাজ করার সময় আমি যে কোর্স করাচ্ছি এই কোর্সের বিষয়বস্তু যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন ক্লাসের সাথে সাথে, যে স্যার এখানে বুঝতে পারছি না। আর যারা কাজ করার সময় ঠেকে যাবেন তারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, অথবা আমি যে নাম্বারটা সবসময় আপনাদেরকে দিই, আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইউটিউবে যে নাম্বারটা আমি সবসময় দিয়ে রাখছি, ওটা আমার একদম সচল নাম্বার, অল টাইম খোলা থাকে। শুধুমাত্র মাগরিবের পর থেকে আমাকে কেউ ফোন দিবেন না। ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই, আমি আপনার রিপ্লাই করব। কিন্তু আমাকে মাগরিবের পরে কেউ ফোন দিবেন না, কারণ মাগরিবের পরে আমি লাইভ ক্লাস, অনলাইন ক্লাস করাই। আমি মাগরিবের পরে অনলাইন ক্লাস করাই। আপনারা জানেন যে আমার অনলাইনে 2টা ক্লাস আছে, একটা হচ্ছে লেডিস আইটেম, একটা পাঞ্জাবি আইটেম। ও একটা কথা বলে রাখি, পাঞ্জাবি আইটেমের যে কোর্সটা, এই কোর্সটা আমি 15 তারিখ থেকে শুরু করবো। ওখানে এই যে পাঞ্জাবির কাজগুলো করাবো। আপনারা যে কেউ মহিলা বা পুরুষ, যদি আপনাদের মোটামুটি সেলাইয়ের জ্ঞান থাকে, তাহলে এই যে পাঞ্জাবি আইটেম বা মাদ্রাসা আইটেমের যে কোর্স, এই কোর্সটা করলে আপনারা অনায়াসে পাঞ্জাবি জুব্বার কাটিং একদম সুন্দরভাবে করতে পারবেন। আর সেলাই, আমি তো সেলাই সহকারে করাবো, সেলাই করতে পারবেন। এখানে একসাটা পাঞ্জাবি, কলিদার পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, একসাটা জুব্বা, আরাবিয়ান জুব্বা, ট্রাউজার পায়জামা, তারপরে আপনার ফতুয়া, এই কাজগুলোর একদম প্রথম থেকে কাটিং এবং সেলাই দেখাবো। এই কোর্সটা যদি আপনারা করেন তাহলে ছোট বড়, তারপরে চিকন মানুষ, মোটা মানুষ, ফিটিং লুজ, যে কোনো মাপে এই কোর্সটা যদি করেন তাহলে যে কোনো মাপে আপনারা কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। এই গ্যারান্টিটা আমি দিয়ে দেবো। এই কোর্স করে অনেক মহিলা মানুষ, পুরুষ মানুষের কথা বাদ দিলাম, অনেক মহিলা মানুষ তারা এই কোর্স করে তাদের বাচ্চার, তাদের হাজবেন্ডের, শ্বশুরের, বাবার এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য পাঞ্জাবি জুব্বা, ট্রাউজার পায়জামা এই কাজগুলো করে দিচ্ছে। এর অনেক প্রমাণ আমাদের কাছে আছে। তো একবার করতে পারেন। এই কোর্সের মেয়াদ হচ্ছে 2 মাস। আমি সপ্তাহে ক্লাস 3 দিন করাই, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আর কোর্সের ফি মাত্র 2000 টাকা। আপনারা একবার ঠকে দেখতে পারেন যে আসলে 2000 টাকা একটু ঠকে দেখা যাক কি হয়, একবার ঠকে দেখতে পারেন। যাই হোক, আজকের ক্লাসের বিষয়ে ভালো কথা, আপনাদের একটু সাউন্ড কোয়ালিটি একটু যদি বলতেন। সামিউল ওকে, মাহাদি চৌধুরী ঠিক ওকে,
তারপর সামিল স্যার আপনার ক্লাস ভালো লাগে, যাক আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া রাখেন ভাই। তারপরে আমারও খুব ভালো লাগে লেখছেন হচ্ছে এমডি আরজে ভাই কালকে আমাকে ফোন দিছিলেন, ভাই আসলে সময় পায় না, শুক্রবার ফ্রি, এই জন্য আমার ক্লাসটা করে। উনি গতকালকে একটা কাজ করার সময় আমাকে বলছিলেন যে একটু কথা বলার জন্য, পরে আমি বললাম ফোন দেন, পরে ভাইয়ের সাথে গতকাল না পরশু সম্ভবত, পরে ভাইয়ের সাথে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বললে আমার ভালো লাগে, আমার আসলে ভালো লাগে। তো যাদের সমস্যা হবে তারা আমার সাথে কথা বলে সমাধান করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ফোন নাম্বার আমি সবসময় দিয়ে রাখি, আজকে আর ফোন নাম্বার দিচ্ছি না, কারণ প্রত্যেকটা ক্লাসে দিই, তারপরে যদি লাগে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেই 00172586908 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে ফোনেও পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন। কথা হচ্ছে মাগরিবের পরে আমাকে কল দিবেন না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, আমি রিপ্লাই ইনশাআল্লাহ অবশ্যই করব, অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, আপনারা অনেকে নতুনদের জন্য বলে রাখি, যারা নতুন আমাকে লেখার সময় লেখেন যে স্যার কিভাবে আপনার ক্লাস পাবো, ক্লাস পাওয়ার নিয়ম হচ্ছে আপনি চ্যানেলটা ফলো দিয়ে রাখেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব আর হচ্ছে পেজ ফলো, আপনি অটো পাওয়া যাবেন, চিন্তা করতে হবে না। আচ্ছা, আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে চোষ সালোয়ার। চোষ সালোয়ারটা আসলে কি? চোষ সালোয়ারটা হচ্ছে এমন একটা পোশাক যে পোশাকটা এই যে এখান থেকে চাপানো থাকে, এটাকে বাংলাদেশে চোষ বলে, চুড়িদারও বলে, ঠিক আছে? আসলে পায়ের সাথে একদম লাগানো থাকে, এই যে নিচে থেকে উপর পর্যন্ত লাগানো থাকে, এর জন্য এটাকে চোষ বলা হয়, ঠিক আছে? এই পোশাকটাকে চোষ বলে। তো এই পোশাকটা আসলে এই পোশাকটার একটা বিষয়বস্তু আছে, আমি বিষয়বস্তুটা আগে একটু বুঝাই, তারপরে কাজটা করি। দেখেন আমাদের কাপড় কেমন হয়, এই যে লম্বা লম্বি সুতা, এইগুলো হচ্ছে কাপড়ের সুতা। আসলে কাজ শেখানোর সময় কাজ না শেখায়া কাপড়ের সুতা শেখাচ্ছি, এটা অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে যে স্যার কি পাগল হয়ে গেল নাকি, যে আমাদের কাজ কি হবে সেটা না দেখায়া আমাদের কাছে কাপড়ের সুতা কোন দিকে আছে সেটা বোঝাচ্ছে। এটা হচ্ছে লম্বা লম্বি সুতা। এরপরে চওড়া সুতা, এই চওড়া সুতা এইভাবে থাকে, এইভাবে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কাপড়। আসলে মাইক্রোস্কোপ দিয়ে আমি বড় করছি, জুম করে না, একটা সোজা করে এরকম করে জুম করেন না, আমি সেরকম করে জুম করছি, জুম করে আপনাদের একটা কাপড় দেখাচ্ছি। এটা হচ্ছে কাপড়। এই কাপড়টা ধরেন আপনি যখন টান দিবেন, এই যে কাপড় লম্বা লম্বি ভাবে একটু টান দিবেন, দেখবেন যে কাপড়টা হার্ড, মানে শক্ত, এটা আপনার ইয়া হবে না, বলবে না, বলা মানতে রাবার যেরকম বলে ওরকম বলবে না, ঠিক আছে? বলবে না, লম্বা লম্বি, অর্থাৎ এই যে এইদিকে যখন আপনি টানবেন কোন রকমের বড় হবে না বা বলবে না। এই কাপড়টাকে যদি আপনি এইদিকে টানেন, এইদিকে, হ্যাঁ, পাথায়ের দিকে যদি টানেন তাহলে সামান্য একটু বলতে পারে। চওড়া দিকে যদি টানেন, অর্থাৎ যেদিকে বহরের দিকে যদি টানেন তাহলে সামান্য একটু বলতে পারে, আর লম্বার দিকে আপনার টানবেন একটু বলবে না। কত বেশি জোরে টান দিলে যতটুকু ধরেন বলা ওটা হলো ভিন্ন বিষয়, কিন্তু বলবে না। কিন্তু এই পোশাকটা, এই কাপড়টাকে যদি আপনি কোনাকুনি টানেন, হ্যাঁ, এইদিকে এই কোনা ধরে যদি এইভাবে টান দেন, এই কোনা যদি এইভাবে টান দেন, সেক্ষেত্রে এটা কিন্তু বলে দেবে। এই যে দেখেন, এই যে কোনাকুনি ধরে যদি টান দিয়ে বলে দিতেছে, দেখছেন এই যে বলে যায়, ঠিক আছে? তারা জিনিসটা একটু ক্লিয়ার করি, কেসি করি। দেখেন এটা আমি একটা স্কোয়ার কাপড় নিলাম, দেখেন একটু খেয়াল করেন, এখানে এই কাপড়টা এই যে হচ্ছে কোনা, আর এই যে হচ্ছে কোনা, এই কোনার মাথা ঠিক করলাম, এদিকে কোনা আর এইদিকে কোনা, ঠিক আছে? এখন এই কাপড়টা দেখেন, এই যে এই লম্বা লম্বি যদি টান দেয়, দেখেন এই যে বলবে না, টানতেছি বলতেছে না, আবার এইদিকে যদি টানি তাও বলবে না। কিন্তু এই যে কোনা দাগ দিয়ে রাখছি, দেখেন এই যে কোনা ধরলাম, এই কোনার সাথে রাখলাম, এই যে কোনা, এই দেখেন কোনা সাইডে আরো
2 ইঞ্চি বাড়তি হয়ে গেছে, 2-2.5 ইঞ্চি বাড়তি হয়ে গেছে। দেখেন এই যে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বাড়তি হয়ে গেছে। কেন? আসলে কি এই কাপড়টা তেসরা দিকে টান দিলে বলে, তেসরা দিকে টান দিলে বলে। আচ্ছা, আমার আসলে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সোস, কাপড় বলা না বলা নিয়ে আমার মানে মাথা ব্যথা কেন? আসলে এটাই বিষয়, এটাই বিষয়। চোষটা কিভাবে পরে? চোষ যখন পরা হয় তখন যখন আমার সালোয়ারটা চোষ যখন আমরা পরবো তখন দেখা যায় কি খুব চাপা জিনিস, খুব চাপা জিনিস পায়ের ভিতরে উঠেতে পারবেন না। আপনি যদি সোজা কাপড় দিয়ে চোষ কাটেন কখনোই উঠেতে পারবেন না। সোজা কাপড় দিয়ে চোষ মানে কাটার পরে আপনি তোলার চেষ্টা করবেন, কখনোই উঠবে না। তখন আপনি উঠানোর জন্য কি করতে হবে? লুজ করতে হবে, কাপড় লুজ করে কাটতে হবে। আর লুজ করে যদি কাটেন তাহলে কুচিটা আপনার এই জায়গাটাতে থাকবে না, এখানে যে থাকার কথা গোছা 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 যে কাপড়টা, সেই কাপড়টা ওখানে থাকবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এমন একটা কাপড় দেয়া আমাকে এই চোষ সালোয়ার বা চোষ কাটতে হবে যে কাপড়টা উঠানোর সময় বলবে, উঠানোর সময় বলবে, পরার পরে গায়ের সাথে লেগে থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? এই যে আমার সালোয়ার পরছি, আমি ট্রাউজার পায়জামা পরছি, এটা এখানে কোমরে রাবার দেওয়া। যখন আমি পরছি, পরার সময় রাবারটা টান দিছি, তাহলে কি হচ্ছে? বলছে, বলার পরে আমি পরছি, পরার পরে যখন উপরে উঠাইছি, উঠানোর পরে এটা কিন্তু কোমরের সাথে আটকে আছে। কারণ কি? এটা বলে, বলে। একইভাবে এই সূত্রটাই আমাদের ওই চোষ সালোয়ার বা চোষে ব্যবহার করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? মাথায় রাখেন। আপনারা অনেক সময় এই যে সালোয়ারের হাতা, সরি কামিজের হাতা কাটবেন, স্কিন করে কাটবেন, আপনাদের মনের ইচ্ছা যে স্কিন করে কাটতে হবে। তখন কি আপনি সোজা কাপড় দিয়ে কোনোদিনই স্কিন করে কাটতে পারবেন না। আর যদি কাটেন কষ্ট করে হাত ঢুকান, এরকম করবেন ফাটে দেবে, অথবা আপনার মানে কষ্ট হবে ব্যবহার করতে। আর আপনি যখন তেসরা কাপড় দিয়ে পরবেন তখন আপনার গায়ের সাথে আপনি ইজি ভাবে লেগেও থাকবে, আপনি যে কেউ দেখলে বুঝবে যে গায়ের সাথে লাগানো আছে। অথচ এরকম এরকম করবেন, স্টিচ করবেন, স্টিচ করবেন। ঠিক আছে, এই সূত্রটাই ব্যবহার করা হয়, এই সূত্র ব্যবহার করতে হয়। তো যাই হোক, আসলে আমরা এই তেসরা কাপড় দিয়েই আমরা আমাদের এই চোষটা কাটবো, এটা হচ্ছে মূল বিষয়। বোঝা গেছে ব্যাপারটা? আপনাদের যদি কারো বিরক্ত লাগে আমাকে একটু জানান তো, লেখেন স্যার বিরক্ত লাগতেছে, আপনি এইসব না বোঝায় ডাইরেক্ট কাটিংটা শেখায় যায়, এ কথাটা একটু বলেন একটু। রোকায়া আক্তার কেয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপা? আচ্ছা, আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। এসকে সোহাগ ভাই বলছেন, এসকে সোহাগ ভাইয়ের আইডি নাম হচ্ছে আব্দুর রহমান না? দেখ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু প্লিজ জানান আমাদের ক্লাসটায় কি আপনাদের কোনো বিরক্ত লাগতেছে? আমি যেহেতু বিষয় আসলে বিষয়ের ভিতরে কথা বলতেছি, আমি বিষয়বস্তুর বাইরে কথা বলতেছি। যারা স্টুডেন্ট আছেন তারা সবাই আমার আগেরই স্টুডেন্ট, কেউ নতুন কোনো স্টুডেন্ট নাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে চোষ কাটবো, হ্যাঁ চোষটাতে কাটবো, এর মাপগুলো কিভাবে নেব, কয়টা মাপ নেব, এই মাপগুলো কিভাবে নিতে হয় আমি সেটা এখন দেখাবো, আমার গায়ে থেকে মাপ নিয়ে দেখাবো। ঠিক আছে? উম্মে আয়েশা, জি স্যার। যাক, তারপরে হচ্ছে মাহমুদা মিম, না স্যার বিরক্ত লাগছে না, আলহামদুলিল্লাহ। শোনেন, এইগুলো জ্ঞানের বিষয়। আজকে চোষ কাটিং করতেছি আমি তেসরা কাপড় দিয়ে, কালকে এই তেসরা কাপড় দিয়ে আপনার অন্য কিছু কাটা লাগতে পারে। তেসরা কাপড়ের অনেক কাজ আছে, অনেক কাজ। যদি আসলে সূক্ষ্ম কাজ জানেন তাহলে অনেক কিছু করতে পারবেন। এই যে আমরা গ্রাউন্ড পরি, গ্রাউন্ড যদি তেসরা কাপড় দিয়ে পরেন, যারা ফিটিং পোশাক পরেন, হ্যাঁ আমি আপনাকে একটা গ্রাউন্ড বানায় দেবো ফিটিং পোশাক যারা পরেন তাদের জন্য। আর মেয়ে পরবে যে গ্রাউন্ড, ওই গ্রাউন্ডটাই মাও পরবে। মেয়ের গড়ি ধরেন আপনার কত 33-34, আর মায়ের গড়ি ধরেন 40। এই 5-6 ইঞ্চি যদি কম বেশি হয়, আমি একটা তেসরা কাপড় দিয়ে আপনাকে গ্রাউন্ড বানায় দেবো। মেয়ে পরবে, তার গায়েও ফিটিং হবে, মা পরবে, তার গায়েও ফিটিং হবে, একই পোশাক। এটা হচ্ছে তেসরা কাপড়ের গুণ। ঠিক আছে? তেসরা কাপড়ের গুণ। সূক্ষ্ম কাজ জানলে করা যায়, না জানলে কিছুই করা যায় না। না স্যার বিরক্ত লাগছে না, খুব ভালোই লাগছে, এমনি জয়নাল বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি এই মাপটা কিভাবে নিতে হয় আমাকে একটু পুরোপুরি দেখা যাচ্ছে না, আমি একটু আমাকে দেখার জন্য ব্যবস্থা করি। আপনারা একটু থাকেন, লাইনে থাকেন।
আচ্ছা এখন কতটুকু দেখা যাচ্ছে জানি না, দাঁড়ান। তারপরেও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তারপরে অনেকটাই হয়েছে। আসলে আমার দোকানের জায়গাটা মানে একটু কম, স্পেসটা কম হওয়ার কারণে ক্যামেরাটা পিছাতে পারতেছে না, মেশিনে ঠেকে গেছে। ঠিক আছে, আর একটু পিছালে ভালো হইতো। আর একটু দেখি, ওকে। আসলে মাপ নেব তো, এই জন্য আমার একটু পিছায়া দেওয়া দরকার ছিল, মাপ নেওয়া প্রয়োজন। আচ্ছা ভিতরে দেন। ওকে, প্রথম মাপটা তো লম্বা, আমরা জানি প্রথম মাপটা লম্বা, এই মাপটা নিলাম না। তবে আমি মাপটা লেখি, আমি যার মাপ নিছি, তো মাপ আমি নিছি। ঠিক আছে, একজনের মাপ আমি নিছি, আমি সেই মাপটা লিখবো, কাজে লাগবে। আগামী 15 তারিখ থেকে পাঞ্জাবি উপর কাজ শেখাবো। যে কেউ ভর্তি হতে পারেন, শুধু সেলাইয়ের জ্ঞান থাকতে হবে। সেলাইয়ের জ্ঞান থাকলে পাঞ্জাবির উপর কাজগুলো শিখতে পারবেন, কোনো টেনশন নেই। আমি শেখাই দেবো, আপনার টেনশন করেন না, আমি শেখাই দেবো। টাকা জলে পড়বে না, টাকা জলে যাবে না। যাদেরকে লেডিস কাজ শেখাচ্ছি এদের সাথে কথা হবে ইনশাল্লাহ কাজ শেখানোর পরে। মানে আর কয়েকটা ক্লাস গেলে এরা বুঝবে যে আমি কি শেখাইলাম। আর কয়েকটা মানে ক্লাস গেলেই বুঝবে যে আমি কি শেখালাম, যখন সবার কাজ পাইছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমি যাদের কাজ শেখাবো যাওয়ার সময় তাদের মুখের হাসি দেখবো, তারা যেন যাওয়ার সময় হাসি দিয়ে যেতে পারে যে যাক আলহামদুলিল্লাহ আমরা কিছু টাকা খরচ করলাম, এখান থেকে কিছু শিখে গেলাম। ঠিক আছে, মানুষের মুখের হাসি দেখবো ইনশাল্লাহ। তো যাই হোক, প্রথম মাপটা লম্বা মাপ আমার এখানে আমি নিচ্ছি হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চি আমি লিখেই দিই, কারণ অনেকে বোঝে না, আমি আমার মতো লিখি তো লম্বা লিখি। হ্যাঁ, লম্বা 40। ঠিক আছে, এরপর দ্বিতীয় মাপটা হচ্ছে হিপ। এই যে হিপ হচ্ছে এটা নিতম্ব, যাকে নিতম্ব। এই যে মাপটা নিলাম, এখানে এই যে দেখেন, এই যে আমার মাপ আছে 42, কিন্তু আমি যার জন্য নিচ্ছি তার মাপ হচ্ছে 39 ইঞ্চি। কত? 39। হিপ কত? 39। ঠিক আছে, আচ্ছা। এরপরে হাইয়ের মাপ। হাইয়ের মাপটা আসলে এভাবে নিতে হয়। আমি কিন্তু আপনাদের বলছি যে যেহেতু মহিলাদের হাইয়ের মাপ নেওয়া যায় না, সেহেতু আমরা একটা নর্মালি হিসাব শিখাইছি, সেটা হচ্ছে একদিকে মাপ। একদিকে হচ্ছে লম্বাদের জন্য 14, মিডিয়ামদের জন্য 13.5, খাটোদের জন্য 13। এটা হচ্ছে বড় মানুষের হিসাব। আর ছোট মানুষের হিসাবে আমরা ডাইরেক্ট হাই মাপ দিয়ে নেব, তাহলে আমরা এখানে হাই পাইছি কত? 14। বড় মানুষ তো 14, হাই 14। ঠিক আছে, পোশাকের হাই কখনো বড় করে পড়বেন না। অনেকে ধারণা থাকে যে সালোয়ারের হাই মনে হয় নিচে নামায় পড়লে খুব আরাম। আসলে আরাম নাই। যদি হাই বড় হয়, আপনি রিক্সায় উঠতে গেলে টেনে ধরবে। হাই যদি অতিরিক্ত হয়, আপনি রিক্সায় উঠবেন, টেনে ধরবে। তারপরে আপনি মহিলারা তো মনে করেন কাপড় পরে থাকে, কামিজ পরা থাকে, ঢাকা থাকে, এজন্য বোঝা যায় না। একজন পুরুষ মানুষকে বড় হাই দেওয়া একটা প্যান্ট বা একটা পায়জামা পরায় একটু দেখবেন কেমন দেখা যায়, দেখতে খুব বিশ্রী দেখা যায়। ঠিক আছে, আর পরেও কোনো আরাম নেই। বসবেন, বসলেও মজা নেই। আচ্ছা, বেটার হচ্ছে সেটা যে আপনি মাপ মতো হাই দিবেন। হাইটা মাপ শর্ট করবেন না, শর্ট করলে আবার আর এক বিরক্ত হবে। ঠিক আছে, মাপ মতো হাই দিবেন, দেখবেন পরে কত আরাম পাচ্ছে। বড় করে হাই দেওয়ার কোনো দরকার নেই। অনেকে মনে করে অনেক বড় হাই দিলে মনে হয় ভালো। আচ্ছা, এবার আমি যে মাপটা নেব সেটা হচ্ছে এখান থেকে হাঁটু পর্যন্ত। এখান থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুতে না, হাঁটুর উপরে। মানে এই যে আমার হাঁটু, এই যে হাঁটুর মালই, ঠিক আছে, হাঁটুর ঠিক উপরে, হাঁটুর এই উপরে না। ঠিক আছে, মানে দেখেন
এটা হচ্ছে মানুষের পা আর হাঁটু। হ্যাঁ, আমরা মাপটা দেবো ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা মাপ দেবো। ঠিক আছে, এই হাঁটুতে না, মানে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার হাঁটুর উপরে মাপটা বোঝা গেছে। এই মাপটা নেব আর হচ্ছে ওই পর্যন্ত নেব, হাঁটুর পর্যন্ত, হাঁটুর উপরে। সেটা খেয়াল করছে, আমি যেখানে পরবো সেখান থেকে হাঁটুর ঠিক ওই জায়গা পর্যন্ত, এবং যে জায়গা থেকে মাথা ওই জায়গা রাউন্ড মাপটা নেব। কিভাবে নেবো দেখেন, এই যে এখান থেকে ধরে এখানে এই যে এইভাবে ফিতা ধরে, আমি তো হামও দিচ্ছি, আমার তো ফিতা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এইভাবে হাঁটুর উপর পর্যন্ত এখান থেকে এইভাবে মাপ নিয়ে ধরবেন। আমার 23 ইঞ্চি আছে, আমার আছে 23 ইঞ্চি, আর আমি যার মাপ নিচ্ছি তারাই ছিল 22 ইঞ্চি, 22। ঠিক আছে, তাহলে এটাও আমি লিখলাম হাঁটু পর্যন্ত, কত 22। ঠিক আছে, হাঁটু পর্যন্ত কত 22। এবার যেখানে মাপটা নিলাম, এই যে এইখান থেকে কোমর থেকে এই পর্যন্ত মাপ নিচ্ছি, এটা হলো 22 ইঞ্চি। আর ঠিক এই জায়গা ঘুরে একটা মাপ নেব, ওই জায়গা ঘুরে একটা মাপ নেব। ঠিক আছে, এই যে এইভাবে এই যে হাঁটুতে এইভাবে একটা মাপ নেব। ঠিক আছে, হাঁটুতে এইভাবে একটা মাপ নেব। আচ্ছা, সেখানে আপনার 20 আসতে পারে, 21 আসতে পারে, 19 আসতে পারে, 18 আসতে পারে, যাই আসুক আসবে, তাই না? তাহলে হাঁটুর উপর হাঁটুর উপরে কত আছে? 19 ইঞ্চি। হাঁটুর উপরে কত? 19 ইঞ্চি। ওকে, আরো দুইটা মাপ লাগবে, আরো দুইটা মাপ। ঠিক আছে, একটা হচ্ছে পায়ের মুহুরি আর একটা হচ্ছে গোড়ালি। একটা মুহুরি, একটা গোড়ালি। গোড়ালি মাপটা কেন নেবেন আর মুহুরির মাপটা কেমন নেবেন? গোড়ালি মাপটা নিতে হবে এই জন্য যে সালোয়ারটা আমরা বানাবো ওই গোড়ালির মাপ অনুসারে হবে, গোড়ালির মাপ অনুসারে হবে। আমার এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন এই যে পা, হ্যাঁ, এই পায়ের সর্বোচ্চ মোটা হলে এই জায়গা, যখন আমি সালোয়ারটা পরবো তখন সর্বোচ্চ মোটা হচ্ছে এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটাতে। তাহলে আমি কি করব, এই গোড়ালি বরাবর, হ্যাঁ, এই যে মোটা জায়গাটা, এই গোড়ালি বরাবর মাপ নেব। এইখানে মাপটা নিয়ে দেখবো যে কত আসছে, এখানকার মাপটা নিয়ে দেখবো কত আসছে। পাটা কি করতে হবে, টান টান করতে হবে। এরকম যখন আপনারা সালোয়ার পরেন, খেয়াল করেন, এরকম ভাবে চাপা সালোয়ার পরেন, এরকম ভাবে টান টান করে তারপর ঢুকান। মানে যখন আপনারা চুরি পরেন, চুরি পরার সময় হাতটা এরকম চাপায় দেন না, এরকম চাপায় দিয়ে তারপরে চুরি পরেন। এতে করে কি হয়, সহজে চুরিটা ঢোকে, বাইর করার সময় একই কাজ। তো পা এরকম ভাবে টান টান করতে হবে, এইরকম টান টান করে বইয়ে এরপরে এই গোড়ালির এখানে মাপটা নিতে হবে। হ্যাঁ, মাপ এখানে নিতে হবে। তা আমার এখানে আসছিল 13, আর আমি যার জন্য মাপ নিচ্ছি তার মাপ আসছে 12। এখানে হলো গোড়ালি, গোড়ালি কত হয়েছে? 12। হ্যাঁ, এরপরে লাস্ট মাপ যেটা, সেটা হচ্ছে এই পায়ের মানে মুহুরি, পায়ের যে গোছা আছে না, গোছার এখানে মুহুরির মাপটা নিতে হবে। অর্থাৎ সালোয়ারটা লাস্টে পরার পরে আমরা তো পরার সময় তো গোড়ালির মাপ দিলাম, এবার টেনে টুনে তুললাম গোড়ালি দিয়া। এরপরে পরার পরে কি করবো, টিপ বোতাম দেবো। টিপ বোতামের মাথায় যে মাপটা লাগবে সেই মাপটা এখন আমি নেব। সেই মাপটাই আমার পায়ের এই জায়গাটাতে। হ্যাঁ, এখানটাতে মাপ নেওয়ার সময় দেখবেন যে কত আছে, একদম ইজি ভাবে দেখবেন, একদম লুজ একবার টাইট এরকম না, ইজি ভাবে দেখবেন কত আছে। ঠিক আছে, ঠিক ততটুকুর থেকে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ টিপ বোতাম লাগানোর সময় একটার উপরে আরেকটা উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি যার জন্য মাপ দিছি তার মাপটা হচ্ছে মূলত 9.5, কিন্তু আমাকে সেলাই করার সময় করতে হবে কত, 10। সেলাই করার সময় 10 করতে হবে, কারণ একটার উপর একটা উঠতে হবে। ওই টিপ বোতাম ওঠার জন্য 1/2 ইঞ্চি কেবল লাগবে, এই জন্য কত নেব, 10। তাহলে আমার লেখো মুহুরি
10 গুণে 10। আচ্ছা, আমি মাপগুলো নিলাম, মাপগুলো ক্লিয়ারলি বুঝছেন কিনা আমাকে একটু প্লিজ জানান। এখানে কোনো কিছু থাকলে আমি আসলে কাজ শেখানোর সময় বারবার প্রশ্ন করি যে এই পর্যন্ত কেউ বুঝছেন কিনা, এই পর্যন্ত কেউ বুঝলেন কিনা। আমি যতটুকু যাই এরপরে আমি মানুষকে বোঝাই, আর এটা হচ্ছে আমার একটা অভ্যাস। ঠিক আছে, তো আমাকে একটু জানান যে নিলাম এই মাপ নেওয়া পর্যন্ত আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। মুস্তাক মোল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আশা করছি আপনি ভালো আছেন। এই যে তারপরে হচ্ছে আফরোজা সরকার রিনা লেখছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার এখানে কাজ শেখার পর কি সার্টিফিকেট দেওয়া হয়? ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই দুঃখিত, আমি সার্টিফিকেট দেই না, কারণ আমার এটা পার্সোনাল বিষয়। আমারটা হচ্ছে পার্সোনাল বিষয়। ঠিক আছে, আমি শুধু কাজটা শেখাই, এখানে আমি কোনো সার্টিফিকেট দেই না, আমার এটা কোনো প্রতিষ্ঠানও না। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকজন আরবিতে ওনার আইডি লেখা দেখছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আরজে ভাই লেখছেন, বুঝতে পারছি স্যার। তারপর আমাদের এসকে সোহাগ ভাই লেখছেন, জি স্যার। উম্মে আয়েশা লেখছে, বুঝছে স্যার। ওকে, সবাই বুঝতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। এইবার আমি মাপটা তো বুঝাইলাম, এবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কাপড়টা আমরা কাটবো, সেই কাপড়ের কিছু প্রসেস করা, আপনাদের যাদের মোটামুটি প্রকৃত লম্বা, আমি কিন্তু এখানে যে লম্বা নিয়েছিল 40 ইঞ্চি, কিন্তু যতটুকু লম্বা তার থেকে 10-12 ইঞ্চি বেশি হবে। এখানে আমি তো 40 ইঞ্চি নিছি, এর সাথে কিন্তু 10 থেকে 12 ইঞ্চি আরো বাড়তি করতে হবে। ঠিক আছে না? তাহলে তো কুচি কুচি হয়ে থাকবে। তো 40 ইঞ্চি হচ্ছে আমার অরিজিনাল লম্বা হচ্ছে 40 ইঞ্চি। আচ্ছা, যদি আমরা মোটামুটি অরিজিনাল লম্বা ধরেন 36 ইঞ্চি পাই বা 37 ইঞ্চি পাই, সেক্ষেত্রে 2 গজ কাপড় হলে হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই 36 ইঞ্চি বা 37 ইঞ্চি অরিজিনাল লম্বা এর সাথে যোগ করলাম আরো 10 ইঞ্চি, তাহলে হয়ে গেল 47 ইঞ্চি। এটি কি 2 গজ কাপড় দিয়ে সম্ভব? অবশ্যই সম্ভব, কেন নয়, অবশ্যই সম্ভব। আমি 2 গজ কাপড় নিচ্ছি, 2 গজ কাপড় নিচ্ছি, এটা আমার লম্বা হচ্ছে 40 ইঞ্চি লম্বা। আমি এটা 50 ইঞ্চি বানাবো, আপনাদের সামনেই বানাবো, আমি তো আর আড়ালাই কিছু করবো না। ঠিক আছে, এর জন্য কাপড় নিচ্ছি কত? 2 গজ 4 গিরা। একটু মাপে দেখাই, 2 গজ 4 গিরা। আর শোনেন, আবারও বলি, এই যে আমার এই যে কোর্সটা বন্ধ করেন না। শুক্রবারের দিন আমার সাথে থাকেন, যারা পরে ভিডিও দেখছেন, যারা পরে আমার এই ভিডিওগুলো দেখছেন ইউটিউব থেকে অথবা ফেসবুক পেজ থেকে, আমি তাদের বলছি আপনারা শুক্রবারের দিন সকাল 9:30 মিনিটে 2-1 মিনিট প্লাস মাইনাস হতে পারে। যেমন আজকে 5 মিনিট লেট হয়ে গেছে, আসলে একটু ওয়াইফাই প্রবলেম হয়েছিল, এই জন্য 5 মিনিট লেট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যারা পরে ভিডিওগুলো দেখেন তাদের আমি একটু আহ্বান জানাচ্ছি শুক্রবার সকালবেলা 9:30 মিনিটে আমাদের সাথে ক্লাসটা করার জন্য। এতে করে আপনার লাভ, আমার লাভ। আপনার লাভ কিভাবে? আপনার লাভ, আপনার কাজটা শিখলেন, আপনার মনের প্রশ্নগুলো আমার সাথে শেয়ার করলেন, আমি উত্তরটা দিয়ে দেবো। আর আমার লাভ হচ্ছে আমি চাই আমার এই চ্যানেলটা গ্রো করুক। দেখেন, আমি কিন্তু একটা টার্গেট নিয়ে কাজ শেখাচ্ছি, আমি যে সরাসরি কাজ শেখাই, সরাসরি কাজ শেখানোর জন্য আমি একটা টার্গেট নিয়েছি, বাংলাদেশের 64 জেলায় আমার স্টুডেন্ট বানাবো, ইনশাল্লাহ বানাবো। এ পর্যন্ত বরগুনা থেকে কাজ শেখাইছি, বরিশাল থেকে, ঝালকাঠি থেকে। বরিশালের 3 জন স্টুডেন্ট, একজনের বাড়ি ঝালকাঠি, একজনের বাড়ি বরিশাল, একজনের বাড়ি বরগুনা, শেষ। ওইদিকে কাজ শেখানো হয়েছে। হ্যাঁ, এদিকে আমার ময়মনসিংহ না, আপনার বাড়ি ময়মনসিংহ জেলায় থেকে আমার এক ভাই, আকাশ ভাই উপস্থিত রয়েছে। হ্যাঁ, তারপরে আপনার কিশোরগঞ্জ থেকে আমাদের মাহমুদ ভাই রয়েছে, উনি কিশোরগঞ্জ থেকে কাজ শিখতেছেন। এরপরে টাঙ্গাইল থেকে 2 জন রানিং স্টুডেন্ট বর্তমানে রয়েছে, ইব্রাহিম ভাই আর হচ্ছে আমার সামিউল ইসলাম ভাই। ঠিক আছে, তো 64 জেলা পূরণ হইতে কয়দিন লাগবে? এখনো 4 জন স্টুডেন্ট আমার এখানে ভর্তি হয়ে রয়েছে, 4 জন ভর্তি হয়ে রয়েছে। একজনের বাড়ি ফেনী, আর 2 জনের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে আপনার রংপুরে, একজনের
একদম রংপুরে, আর দুজনের বাড়ি একজনের বাড়ি হচ্ছে আপনার ওই ভৈরব আছে না, কিশোরগঞ্জের ভৈরবের কাছাকাছি দুজনের বাড়ি। ঠিক আছে, দুজনের বাড়ি কিশোরগঞ্জ, কিন্তু একজনের বাড়ি ভৈরবে আর একজনের বাড়ির জন্য কোথায় ওই কাছাকাছি, দুইজন একসাথে আসবে। তো 64 জেলা হইতে কয়দিন। আমার টার্গেট, আমাকে মানুষ চিনবে জাহাঙ্গীর কবির স্যারকে যেভাবে চেনে। ঠিক আছে, তাহলে এরকম একটা স্বপ্ন নিয়ে আসি। আর জাহাঙ্গীর কবির স্যারের স্টুডেন্ট নাই, রুগী আছে, আর আমার স্টুডেন্ট আছে, যারা আমি যদি 64 জেলার যে কোনো জায়গাতে গেলে তারা আমাকে 5 দিন 10 দিন তার বাড়িতে রাইড দিয়ে আমি এইভাবে কাজ শেখাচ্ছি। ঠিক আছে, তো আমি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, বাঁচায় রাখে, আমি যদি অল্প সময় না মারা যায়, তাহলে সারা বাংলাদেশে আমার স্টুডেন্ট দিয়ে আমি ঘুরে রেখে যাবো ইনশাল্লাহ। এরকম একটা টার্গেট নিয়ে আসছি। তো শুধু অফলাইনে না, অনলাইন অফলাইন সব লাইনে আমার স্টুডেন্ট হচ্ছে ইনশাল্লাহ। এই জন্যই আমার লাভ, আমার লাভটা এটা। টাকা কামাই কোনো উদ্দেশ্য না, টাকা তো কামাই হবেই, কাজ করলে টাকা কামাই হবে। ঠিক আছে, এই জন্য শুক্রবারের দিন সকাল 9:30 আপনারা সবাই আমার এই কোর্সে সরাসরি উপস্থিত থাকবেন। আপনাদের সব প্রশ্নের উত্তর সহকারে ইনশাল্লাহ ক্লাস করবো। বর্তমানে 15 জন আছেন, কেউ যায় না। ঠিক আছে, যাই হোক, আমি কতটুকু কাপড় নিছি, 2 গজ 4 গিরা। দেখেন একটু দেখাই, এটা হচ্ছে 2 হাত পানা। আসলে 2 হাত পানা কাপড় তো 2 হাত থাকে না, এখানে পানা আছে কতটুকু, দেখি বহরে আছে হচ্ছে 16 ইঞ্চি। তাহলে কত হলো? 33 ইঞ্চি। 33 ইঞ্চি বহর। আচ্ছা, এই যে দেখেন 1 গজ সমান কত ইঞ্চি? 36 ইঞ্চি। আমি আপনাদের শেখাইছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এই আরেক গজ, তাহলে কত গেল? 2 গজ। এই যে কাপড় পাইছি, এখানে কতটুকু? 9 গিরা, সরি 9 ইঞ্চি। 9 ইঞ্চি 9 ইঞ্চিতে কয় গিরা? 4 গিরা। গিরার হিসাবগুলো মনে আছে তো? সবাইকে যাবে পট্টি করে, পই করে, একটা কথা আছে না, পই করে। আমি আসলে পট্টি করে আপনাদেরকে ইঞ্চি, গজ, গিরার হিসাবগুলো কিন্তু শেখাইছিলাম। খুব সহজ, যদি ধারাবাহিকভাবে শেখা যায় খুবই সহজ। তারপরেও আবার আজকে বলি, 4 গিরা সমান 9 ইঞ্চি। 9 ইঞ্চির ডবল কত? 18। 18 মানে 8 গিরা। 4 গিরা যদি 9 ইঞ্চি হয়, 9 ইঞ্চি ডবল 18 ইঞ্চি। 18 ইঞ্চি 4 গিরা ডবল কত? 8 গিরা, মানে হাফ গজ। ঠিক আছে, 27 ইঞ্চিতে 12 গিরা, আর 36 ইঞ্চিতে 1 গজ, অর্থাৎ 16 গিরা। 4 গিরা, 8 গিরা, 12 গিরা, 16 গিরা। 16 গিরায় 1 গজ। 9 ইঞ্চি, 18 ইঞ্চি, 27 ইঞ্চি, 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে 1 গজ। 39 পয়েন্ট কত যেন সামথিং, এটা হচ্ছে মিটার। বাংলাদেশে মিটারের কোনো মাপ নাই, অত প্রোটেকশন। ঠিক আছে, আর যারা ইন্ডিয়া থেকে ক্লাস করতেছেন, আপনাদের মাপ হচ্ছে মিটারের মাপ চলে। ইন্ডিয়াতে এই মিটারের মাপ, আমাদের দেশে মিটারের মাপ চলে না, তাই আমি মিটারের মাপ বলছি। ঠিক আছে, তাহলে কত পেলাম? 2.5 গজ কাপড়। এই কাপড়টাকে কি করব? কাপড়টাকে আমার তো উদ্দেশ্য, আমি প্রথমে তেসরা করে দেখালাম যে তেসরা কিভাবে করতে, সেটা করে দেখাইছি। এখন সেই তেসরাটা কিভাবে করবো? এটা হচ্ছে কাপড়ের বহর। ভাই আগার ভাই আপনি একটু বসেন। এটা হচ্ছে কাপড়ের বহর। এই কাপড়টা মার্কেটে এইভাবে ভাঁজ করা থাকে। ঠিক আছে, মার্কেটে এইভাবে ভাঁজ করা থাকে। আমরা এই কাপড়টাকে প্রথমে যেটা করব, এই মাথা, এই যে এক মাথা, আর এই হচ্ছে আরেক মাথা। হ্যাঁ, এই মাথা আর ওই মাথা, এই 2 মাথা এইদিকে, এই যে দেখেন, এইদিকে সেলাই করব। শুধু জাস্ট এইদিকে একটা সেলাই করব, আর এই পাশে এইদিকে সেলাই করব। ঠিক আছে, মানে 2 দিকে 2 মাথা সেলাই করে আটকায় দেবো। চেষ্টা করতেছি আগে, কাপড়টা আমি সহজে প্লেন করে যে কাপড়টা কাটবো সেটা পারতেছি না। প্রথমে তেসরা করতে হবে। তাহলে কি করবো? সেলাইটা করবো। আমি সেলাইয়ের কাছে যাচ্ছি না, আর আকাশ ভাই এখানে সেলাই করছে, আমি আকাশ ভাইকে দেখায় দিচ্ছি, আর আপনাদের সাথে কথা বলতেছি। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে সেলাই, আকাশ ভাই একটু সেলাই করে দেন। এই যে এখান থেকে সেলাইটা করেন, সেলাই করেন ভালো করে, সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে, ব্যাক স্টিচ, হ্যাঁ সেলাই করে দেন সুন্দর করে। হাফিজ দিকে যদি সেলাই করেন, সোজা করে, হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ যাক কি হলো? দেখি মেশিনের সমস্যা হচ্ছে, আমি সেলাই করি, দেখি শোনেন।
দর্শক আপনারা একটু অপেক্ষা করেন, আমি নিজেই সেলাই করে দিচ্ছি। সেলাইটা হলে দেখানো খুব একটা প্রয়োজন মনে হচ্ছে না, এই জন্য আমি দেখাচ্ছি না। নতুন মানুষ তো মেশিনের সম্পর্কে ধারণাটা কম। এই যে আমার টেনশনের মধ্যে একটু ময়লা গেছে, ময়লা দেওয়ার কারণে সেলাইটা খারাপ করতে হবে। আর দেখার দিলে ওভারটা টেনশন করে না, সেলাই করলাম। যারা আসবেন তারা একটু অপেক্ষা করেন। Okay. তানিয়া আলম আপা লেখছেন, স্যার আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন। আলহামদুলিল্লাহ তানিয়া আপা, আপনি তো আমার স্টুডেন্ট, আপনি আমার সম্পর্কে জানেন, এই জন্য আপনি প্রশংসা করলে ওনারা মনে করে যে তানিয়া আপা তার স্টুডেন্ট প্রশংসা তো করবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি যে কাপড়টা কি করলাম, দুই পাশে আটকায় দিলাম। দুই পাশে এই যে দেখেন, এই যে এই দিকে লম্বা লম্বি সেলাই, মানে পাতালের দিকে সেলাই করছি, এই দিক সেলাই করছি, অর্থাৎ এই যে এই দেখেন, দেখছেন এই যে টোনা হয়ে গেছে, এখানে টোনা হয়েছে। সেলাই করার কারণে যে টোনা হয়েছে, বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানান তো, আমরা বুঝতে পারতেছি। এই যে উপরে মাথা সেলাই করলাম, এই মাথা যেভাবে সেলাই করছে ঠিক একই ভাবে। এখন একটু লেখেন, দেখে এনিবডি লেখেন যে বুঝতে পারতেছি, তাহলে আমার একটু সহজ হবে, নাহলে আবার সেলাই করা দেখাবো। এই যে দেখেন, এই মাথাটাও একইভাবে এই যে সেলাই করছি, টোনা হয়েছে। আমাদের ছোটবেলা মাছ পাচ্ছি না, টোনা জালি দিয়ে সেরকম হচ্ছে টোনা, ঠিক আছে? দুই মাথা সেলাই করছি। একদম লেখেন সেলাই দেখাবেন। হ্যাঁ সেলাই, না সেলাই আমি পুরো সেলাই দেখাবো, জাস্ট কাটিংটা দেখাবো। কাটিংটা দেখলে আপনারা পারবেন। আর রোমা জি স্যার বুঝেছি, দেখ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই পাশে আর ও পাশে সেলাই করলাম, এই পাশে আর ও পাশে সেলাই করলাম। এইবার তেসরা করার জন্য যেটা করবো, দেখেন এই কাপড়টাকে আমরা 100% তেসরা করতে পারি, 80% তেসরা করতে পারি, 60% তেসরা করতে পারি, ঠিক আছে? 100% তেসরা কিভাবে করবো? 100% তেসরা হচ্ছে এই কাপড়ের বহর কত, এই কাপড়ের বহর কত আছে, যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণে এখানে আছে হচ্ছে 16.5। এই যে এখান থেকে এইদিকে 16.5 ইঞ্চি নেব, এখান থেকে উপর থেকে 16.5 ইঞ্চি নেব, ঠিক আছে? 16.5 ইঞ্চি ধরেন, এই পর্যন্ত ধরে নেন, এই পর্যন্ত সেলাই মাপ দিলাম না, এই পর্যন্ত ধরে এখান থেকে ছেড়ে দেবো। এখান থেকে এই দেখেন, এই মাপটা দিয়ে দিই 16.5। এই দেখেন উপরে মাথা যেখানে সেলাই করছি, যে সেলাই করার পরে এক সাইডে পায়ের সাইডে আলগা আছে, এই সাইড তো আটকানো, উপরে মাথা আটকানো, ঠিক আছে? সেলাই করার পরে এই সেলাইয়ের মাথায় থেকে কত, এখানে চওড়া যতটুকু আছে, এখানে চওড়া আছে কতটুকু, এখানে এই যে 16.5 ইঞ্চি চওড়া আছে, এই 16.5 ইঞ্চি আমি আবার কি করবো, এইদিকে নেব, এইদিকে যে লম্বা লম্বি যেদিকে আছে না, এদিকে এই যে 16.5 ইঞ্চি নিলাম, এই 16.5 ইঞ্চি নিলাম। হ্যাঁ, এই যে নেওয়ার পরে এখানে কিন্তু দুইটা কাপড় একসাথে আছে। হ্যাঁ, এই যে দুই কাপড় একসাথে আছে, এখান থেকে এক কাপড় ছেড়ে দেবো, উপর থেকে 16.5 নিয়ে এক সাইড ছেড়ে দিলাম, এই যে এক সাইড ছেড়ে দিলাম। হ্যাঁ, এই ছেড়ে দিলাম। এখন এই জায়গাটা থেকে এখান থেকে ভাঁজ দিয়ে সেলাই নেবো, এই যে এখান থেকে। এটা কিন্তু একটা জটিল বিষয়, ঠিক আছে? প্র্যাকটিস করলে আপনারা পারবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে পারবেন, নাহলে পারবেন না, ঠিক আছে? এই যে এখন আমি এই যে এখানে 16.5 ধরছি, 16.5 ওখান থেকে একদম পুরোটা সেলাই করে চলে যাবো, পুরোটা সেলাই করে আস্তে 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 চলে যাবো, এই যে এই পর্যন্ত চলে যাবো, মানে লাস্টে ওই মাথা পর্যন্ত চলে যাবো। তাহলে এটা হবে 100% তেসরা, মানে 100% তেসরা হয়ে যাবে। আর 100% তেসরা যখন একটা পোশাক হয়ে যাবে, কাপড় হবে, তখন আপনি পোশাক বলে বানাইবেন আর বলবে, শুধু বলবে, টান দিবেন বলে দিবেন, টান দিবেন বলে দিবেন, বোঝা গেছে? ওই যে তেসরা করার কথা বললাম, যে কাপড় বললে আপনি চোষ বানাইতে পারবেন, যদি না বলে তাহলে লুজ করে বানাইতে হবে। আমার এই কাপড়টা বলবে,
আমি যখন 100 মাসের চেষ্টা করবো তখন কাপড়টা বলবে। যদি কেউ না বোঝেন তাহলে আমাকে বলেন যে প্রথম সেলাইটা বুঝি না, দ্বিতীয় সেলাইটা যেহেতু করিনি এখনো, কিন্তু আমি বোঝাচ্ছি, প্রয়োজনে 2 বার বোঝাবো। বোঝা গেছে কিনা একটু প্লিজ জানান যে স্যার বুঝতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। মূল বিষয়টাই ওটা, এই যে এখানে যতটুকু আছে এই কাপড়টাকে ধরেন এইভাবে বাঁধ দিল, এরকম আছে আপনি যদি না ধরেন, আপনি এই যে যেভাবে আছে এইভাবে ধরে এইভাবে বাঁধ দিলাম, এইভাবে বাঁধে দেখো কতটুকু পর্যন্ত। এখানে 2 কাপড় আছে, ডাবল কাপড় আছে, 1 পাট কাপড় ধরলেন, 1 পাট কাপড় ধরে এইভাবে, ওয়ালাইকুম আসসালাম, এই যে 1 পাট ধরে এইভাবে। এখন আমি পাট থেকে আস্তে 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 সেলাই করে দেবো। সেলাই যেখানে আপনার শেষ হয় হবে, কোনো সমস্যা নেই। উপর থেকে সেলাই করতে 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 চলে যাবেন, যেখানে যা সেলাই শেষ হয় সেখানে যা সেলাই শেষ করবে। ঠিক আছে, শেষ করার পরে বাকিটা আমরা টেবিলে গিয়ে কাপড়টা সুন্দর করে কাটিং করবো, টেবিলে গিয়ে সুন্দর করে কাটিং করব। এটা একটা কৌশল, এটা হচ্ছে একটা কাজের কৌশল। এইভাবে যদি আপনি কাজ করেন 100% তেসরা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দ্বিতীয় সেলাইটা কিভাবে করতে হয় সরাসরি আপনাদের মেশিনে দেখাবো। মেশিনে দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে একটু খেয়াল করেন। মেশিনে সেটআপ দেওয়ার পরে আমাকে জানাবেন যে স্যার মেশিনে ঠিক মতো সেটআপ হয়েছে, দেখা যাচ্ছে কি যাচ্ছে না, সেটা অবশ্যই জানাবেন। না আমি একটু উঁচুতে লাগাই, একটু উঁচুতে লাগাইলে মানে একটু উঁচু হলে আপনি বুঝতে পারবেন, আর বেশি ক্লোজ হলে বোঝা একটু কষ্ট হয়। মেশিনটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা একটু জানান তো। মেশিনটা ক্লিয়ার আছে, দেখেন তো মেশিন দেখা যাচ্ছে। যেভাবে রাখছে এভাবে তো আশা করা তো সমস্যা হবে না। শখ ভাই লেখছেন দেখা যাচ্ছে, রুমাপা লেখছে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন দেখেন এই যে এই মাথা আটকানো আর এই মাথায় যে খোলা খোলা, উপরে মাথা আটকানো, এই মাথা খোলা, উপাশেও কিন্তু আটকানো আছে। তাহলে এখন যেটা করব, এই যে এখান থেকে সরাসরি ফিতে যদি না ধরতে চান তাহলে এই মাথাটা এভাবে ধরে এখানে আনলেন, আনার পরে দেখলেন কতটুকু পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। এখান থেকে এই 2 কাপড়ের 1 মাথা, এই 2 কাপড় না, এই 2 কাপড়ে যে কোনো 1 মাথা ধরে নিলেন। এই যে আমি ধরে নিলাম এই মাথা ধরে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম, এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। আমি এই যে ভাঁজ দিলাম, এখন থেমে গেলাম। আপনারা আমাকে একটু প্লিজ এখন জানান, আমি এরপরে আর কিন্তু দেখাবো না। এখনই বলবেন যে স্যার বুঝছি কি বুঝে না। যদি ইয়েস লেখেন তাহলে আমি কাজ চলা কন্টিনিউ করবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় লাগতেছে। তাছাড়া যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু লেখেন যে ইয়েস। মিনারা ইয়াসমিন লেখছে ইয়েস। আচ্ছা, মুস্তাক মোল্লা লেখছেন এস মানে ইয়েস। ওকে, ঠিক আছে। রুকাইয়া আপা লেখছেন ইয়েস। ওকে, তাহলে আমি কন্টিনিউ করলাম। হ্যাঁ, এই দেখেন, এই যে এই 2 মাথা ধরলাম। এখন এইখান থেকে এটা কিন্তু এই যে মুড়া, আমি কিন্তু আসলে এখান থেকে ধরি না। এই যে সেলাইয়ের মাথা কিন্তু এই যে সেলাইয়ের মাথা এখান থেকে ওই যে ওই মাথা বরাবর ওখানে 16.5 আছে, ঠিক এখানে 16.5 ইঞ্চি, এইখান থেকে 16.5 ইঞ্চি আসার পরে আমি এই যে মাথা ধরছি। ঠিক আছে, এখন সেলাই করবো। এই সেলাই করার সময় অনেকের কাছে একটু বিরক্ত মনে হচ্ছিল যে মনে ভুল হয়েছে, আমি যে কি করতেছি, আল্লাহ কাপড় মনে নষ্ট হলো নাকি। সেরকম কোনো চিন্তা করেন না, কারণ কাপড় নষ্ট হবে না। আপনারা নির্দ্বিধায় সেলাই করে চলে দেবেন, নির্দ্বিধায়। পেছনে দেখা যাবে, কিন্তু এটাকে আবার সারানোর ব্যবস্থাও আছে।
ওই কাজটা একটু বুঝে রাখেন আপনি। আচ্ছা, সেলাই চলছে, আশা করা যায় বুঝতে পারতেছেন। সেলাই চলুক। ঘটনা হচ্ছে যে পাঞ্জাবি জুব্বার ব্যাপারে যেটা বললাম, যদি কেউ পাঞ্জাবি জুব্বার কাজ শেখেন 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আপনারা ভর্তি হতে পারেন। আর লেডিস কোর্সের ব্যাপারে বলি, আমি পরবর্তীতে লেডিস কোর্স যেটা নেব, এটার নাম লেখা চলতেছে। যারা প্রথম থেকে, একদম প্রথম থেকে, ঠিক আছে, আস্তে আস্তে কাজ শিখবেন। আমি এই ব্যাচটা যেভাবে সাজাইছি, আমি পরের ব্যাচটা তার একটু উন্নত করে শেখাবো। কাজের আইটেমটা একটু কমায় দেবো, কিন্তু আমি অল্প আইটেম রেখে ভালো করে বলতাম, যাতে স্টুডেন্টরা প্রকৃতপক্ষে কাজ শিখতে পারে। আইটেম রাখবো কম, কিন্তু শেখাবো বেশি। আইটেম কম, বোঝাবো বেশি বা শেখাবো বেশি, যাতে সহজে স্টুডেন্টরা একটা ক্লাসে মূল বিষয়বস্তু বুঝতে পারে। ঠিক আছে, একটা কথা আছে, অল্প করে চর্চা আর অনেক করে খরচ। আমি সামনের পক্ষে অল্প করে চর্চা আর অনেক করে খরচ রাজ ব্যক্তিতে স্টুডেন্টরা একদম দক্ষতার সাথে কাজ করতে পারবে। ঠিক আছে, তো আগামী ব্যাচে যারা ভর্তি হবেন, তারা আপনাদের নাম আমার কাছে লেখা রাখতে পারেন। আমি নাম সংগ্রহ করতেছি এখন, যাতে ওই সময় যখন শুরু করব তখন আমি আপনাকে ফোন দিয়ে সহজেই কোর্সটা শুরু করতে পারি। ঠিক আছে, যারা ভর্তি হবেন, যারা নতুন ব্যাচ করবেন, নতুন ব্যাচে যারা ক্লাস করবে, তারা ফোন দিয়ে আমাকে নাম লেখা রাখতে পারেন। ঠিক আছে, নামগুলো লিখে রাখবো। আমার লেডিস কোর্সের মেয়াদ 2 মাস। ওখানে বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক, সব পোশাকই মোটামুটি করে শেখায়, যাতে আপনাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় কাজগুলো আপনারা যাতে করতে পারেন। বাড়িতে নিয়মিত কাজগুলো যদি করেন, দেখা যাবে যে আপনারা বাইরে টেলার্সে কোথাও যেতে হবে না। যে কাজগুলো শেখানো হয় ওই কাজগুলো যদি করেন, তাহলে অন্তত পক্ষে মহিলাদের কোনো কাজের জন্য আপনাকে টেলার্সে যেতে হবে না, আশা করা যায়। ঠিক আছে, এইভাবেই কাজটা শেখানো হবে। ঠিক আছে। আর ওই কোর্সের ফি হচ্ছে 1800 টাকা। আর আমি আসলে যারা কোর্স করে তাদেরকে নোট দিই, অনেক সময় ফ্রি দেই, অনেক সময় টাকার বিনিময়ে দেই। তো গত ব্যাচে আমি ফ্রি দিছি, সামনের ব্যাচে কি করব জানি না, যদি স্টুডেন্ট বেশি হয় আমি আবার ফ্রি দিয়ে দেবো। তা আপনারা যারা কোর্স করবেন তারা অবশ্যই ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক করে নাম লেখায় রাখতে পারেন। আমার সেলাই হলো এখন এটাকে দেখতে খুবই আসলে কেমন যেন দেখা যাচ্ছে, এটা আসলে সহজে আপনারা করতে পারবেন না। তো এটা কিভাবে, মানে এটাকে সামনে নেওয়ার পরে কিভাবে সুন্দরভাবে সাজাতে হবে সেটা দেখাতে হচ্ছে টেবিলে। আবার টেবিলে দেয়। হ্যাঁ, কেউ বিরক্ত হচ্ছেন? টেবিলে না গেলে এই কাজটা আমি শেষ করতে পারবো না, বুঝছেন? টাকা ফেরত দেবো। আমি ক্যামেরাটা টেবিলে অ্যাডজাস্ট করছি, আপনারা একটু আমাকে জানায়েন যে স্যার টেবিলে ওকে হয়েছে, তাহলে আমার একটু সহজ হবে। লাইটটা তো অফ করবেন। ঘন্টাখানে পরে আসতে হবে, 30 মিনিট। হ্যাঁ, আমি তো মোটামুটি করে টেবিলে দিলাম। আসলে টেবিলে দেওয়াটা ঠিক হলো কিনা আমাকে একটু জানান। হ্যাঁ, একটু জানান প্লিজ। আর যারা ক্লাস করছেন
যারা পরে ক্লাস দেখবে না সবার কাছে অনুরোধ করি চ্যানেলটাকে বাঁচায় রাখবে। চ্যানেলটাকে বাঁচায় রাখবে, আপনাদের হেল্প অনেক প্রয়োজন। চ্যানেলটাকে বাঁচানোর জন্য আপনাদের হেল্প অনেক প্রয়োজন। আপনারা যদি হেল্প না করে তাহলে চ্যানেলটা বাঁচবে না। প্লিজ আপনারা সবাই আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো বা আমাদের এই লাইভ ক্লাসগুলো নিয়মিত শেয়ার করবেন, বন্ধুদের সাথে আলোচনা করবেন। স্কুলে কলেজে আপনারা যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমরা একটা ক্লাস করছি, একটা কোর্স করছি, তুমি ফ্রি কোর্সটা করতে পারো, টাকা পয়সা কিছুই লাগবে না, ঠিক আছে? ফ্রি কোর্সটা করতে পারো, এই কোর্সটা করলে অনেক কিছু শিখতে পারবা। তারা যদি এখানে কোর্সটা আসে তাহলে তারাও উপকৃত হবে, আমার চ্যানেলটাও গ্রো করবে, ঠিক আছে? এই জন্য সবার কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটাকে একটু সামনে যাওয়ার জন্য যতটুকু আপনাদের পক্ষ থেকে সম্ভব চেষ্টা করেন। একইভাবে যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা অবশ্যই নিজেরা তো সাবস্ক্রাইব করবেনই, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবেন, বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটাকে গ্রো করার জন্য শেয়ার করবেন। দেখেন, এখান থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নাই আমার, এই ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নাই, শুধু মনের একটা আশা সবাই আমাকে চিনুক, আর সেই সাথে এই যে আমি আপনাদের ক্লাস করাচ্ছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার কাছে কোর্স করবেন, সেখান থেকে আমি 2 পয়সা পাবো, আর সেখান ওই যে কিছু টাকা পয়সা পাইলাম সেখান থেকে আমার উপার্জন হয়ে গেল, ঠিক আছে? এই তো, তাছাড়া আমার চ্যানেল থেকে বা ইউটিউব চ্যানেল থেকে পেজ থেকে যে টাকা পাঠিয়ে ইনকাম হোক, এটা আমার কোনো আশা বা চাওয়া নাই। ওকে, তো আমি সবার কাছে এটা অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার এই চ্যানেলটাকে বা আমার এই পেজটাকে একটু বড় করার জন্য সবাই চেষ্টা করবেন। আপনারা যারা ক্লাস করছেন আপনারা কিন্তু আমার এই কোর্সের বা আমার এই পেজের কিন্তু একটা সদস্য, মানে আপনারা আপনি আমরা সবাই মিলে একটা ফ্যামিলি, ঠিক আছে না? তো আমাদের এই ফ্যামিলিটা যাতে আরো সুন্দরভাবে থাকে আর আরো মানে সুন্দরভাবে যেন চলে, ঠিক আছে? আরো বেশি আপনাদের চাহিদা যেন পূরণ করতে পারি, সেইভাবে আপনারা প্লিজ একটু আমার সাথে শেয়ার করুন। তো আচ্ছা, আর একটা জিনিস, আগামী ক্লাসে কি করাবো সেই সিদ্ধান্তটা কিন্তু এখনো কেউ কারো কাছে চাই নেই, আমি নিজেও কিছু বলেছি, ঠিক আছে? দেখেন, আপনারা আগামী ক্লাসে কি করবো মনে মনে ভাবেন, আমার এই কাটিংটা হওয়ার আগ পর্যন্ত। দেখেন, এই যে দেখেন কাপড়টা কেমন হয়ে গেছে, আরে এই কাপড়টা কেমন হয়ে গেল। এই কাপড়টা যখন আপনারা দেখবেন, দেখার পরে তো আপনারা টেনশনে পড়ে যাবেন, কি করলাম, এত টাইম ভর কি করলাম। দেখেন এই যে কেমন হয়ে গেছে, নো টেনশন, কোনো টেনশন করবেন না। কি করবেন, একটা অপারেশন করবেন, ছোট্ট একটা অপারেশন করেন, ঠিক হয়ে যাবে। দেখেন, এই যে একটা কোনা হয়েছে, এই পাশে একটা কোনা হয়েছে, এই পাশে একটা কোনা হয়েছে, ঠিক আছে? এই কোনাগুলো আপনি অপারেশন করবেন, তাই বুঝতে হবে। কারণ আমি এই কোনাটাকে একটা অপারেশন করবো, এই মাথা থেকে ওই মাথা করবেন, মানে এই পাশে একটা অপারেশন করে দিলাম, আবার একইভাবে এই পাশে একটা অপারেশন করবো, এই পাশে। এই যে আমার না এই সোসটা বানানোর কোনো প্রয়োজন ছিল না, আমাদের ব্যক্তিগত কোনো দরকার বা আমার দোকানে কোনো দরকারই ছিল না, জাস্ট আজকে ক্লাসটা কন্টিনিউ করার জন্য এই সোসটা বানানো, ঠিক আছে? তো এভাবে যেহেতু আমরা মানে কাজ শেখানোর জন্য খরচ করছি, আমি কিন্তু ফ্রি কাজ শেখানোর জন্যই খরচ করছি, ঠিক আছে? তো আপনাদের পক্ষ থেকে আমার জন্য, আমার চ্যানেলের জন্য অবশ্যই কিছু করা প্রয়োজন, অবশ্যই করবেন। কেউ মাইন্ড করেন না, আমি এত এইভাবে বলতেছি, অনেকেই হয়তো মনে করতে পারেন জাস্ট শুধু এই চ্যানেলটাকে বড় করার জন্য এইভাবে বলতেছি, এরকম কিছু মনে করেন না। এটা আমার শখ, আমি ইউটিউব করি, পেজ করি, এগুলো শখ, জাস্ট শখ, মানুষ আমাকে চিনুক এই জন্য, আর কিছুই না। দেখেন, আমি কিন্তু এইটা জোড়া দিচ্ছি, এখন এখান থেকে একটা পা করবো, অনেক বড় করে বানাইতে পারবো। আমি 2 গজের কথা বলছিলাম, দেখেন এখানে কত হয়েছে, 57 ইঞ্চি কাপড় হয়ে গেছে, এখান থেকে এ পর্যন্ত 57 ইঞ্চি। ভালো কথা, সেগুলো ক্লিয়ারলি দেখা যায় না, পুরোপুরি কি দেখা যাচ্ছে? রোকাইয়া আপা লেখছেন শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। আপা আপনারা ভালোবাসেন আমি জানি, আপনারা সবাই আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু যারা নতুন দর্শক, নতুন অডিয়েন্স,
আমি তাদেরকেও বলছি প্লিজ আপনারা একটু শেয়ার করে রাখেন। হ্যাঁ, আর যারা আমার ফ্যামিলিতে আছেন তারা তো আছেনই। আচ্ছা, যাই হোক, তাহলে এখন কাটার প্রশ্নটা শেখাই। এখানে 56-57 ইঞ্চি কাপড় আছে, আমার 57 ইঞ্চির দরকার নাই, কোনো দরকারই নেই, 57 ইঞ্চি করার কোনো দরকার নেই। দেখেন এই কাপড়টার বিষয়টা আগে জ্ঞান দেব। আমার এই কোনাকুনি ভাবে আমাদেরকে পা কাটতে হবে, এপাশ থেকে একটা পা, ওপাশ থেকে একটা পা কাটতে হবে কোনাকুনি ভাবে। একসাথে দুইটা পা একসাথে কাটা যায় না, ঠিক আছে? ও আচ্ছা, যেটা করলাম এতক্ষণ বড়া যেটা করলাম, দেখেন এখানে কাপড় রাখছি, এই যে কাপড়টা রাখছি। হ্যাঁ, এই কাপড়টা এখানে কতটুকু আছে চড় আগে একটু দেখি। এখানে আছে হচ্ছে 22 ইঞ্চি। হ্যাঁ, এটাকে যদি আমি বলায় দিই, এখানে টান দিলে পারে, এখানে টান দিলে পারে 24 হলো, এখানে 25 হলো, আরো টান দেবো আরো বাড়বে, এরকম শুধু বাইরবে, ঠিক আছে? টেপা মাথার মতো খালি ফুলবে। হ্যাঁ, আচ্ছা, যদি আমি এই দিকে বলি যে এই দিকে কিভাবে, দেখেন বেশি বলাবো না, অল্প দেখাই। এখানে আছে কত, এই যে 25 ইঞ্চি আছে না, ধরেন আমি এখানে আরো 3 ইঞ্চি বাড়তি নিলাম, এই কাপড়টাকে ধরলাম, আমি এই কাপড়টাকে ধরে দেখছেন, এই যে বলে গেল 3 ইঞ্চি বলে গেছে। এই কাপড়ের বিশেষত্ব এই, ঠিক আছে? আমার স্টিচ কাপড় কেনার দরকার নাই, সুতি কাপড় দিয়ে আমি স্টিচ করাই নিলাম। এই তো এটাই কাজ, তাছাড়া আর কিছু না, এটাই শেখার বিষয়। আচ্ছা, তাহলে আমি কি করব, এখান থেকে একটা পা, ওখান থেকে একটা পা যেহেতু কাটবো, এখন দেখেন যে মাপগুলো নিয়েছি সেই মাপগুলো এখানে অ্যাপ্লাই করব। আর একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এখানে জোড়া পড়ছে, এই জায়গা ফ্রেশ, এই জায়গাটাতে ফ্রেশ, এখানে কোনো জোড়া নাই, এইখানে জোড়া পড়ছে, এইখানে ফ্রেশ, এই জায়গা জোড়া আছে, ঠিক আছে? এই জায়গা ফ্রেশ। আচ্ছা, তাহলে এখন যেটা করব, দেখেন আমাদের একটু ঘুরায় নিলে, আমরা যদি একটু ঘুরায় নেই তাহলে আমাদের পা গুলো একটু ফ্রেশ ভাবে আমরা করতে পারবো। জোড়াগুলো থাকবে উপরে আর পায়ের নিচে জোড়া থাকবে না। ভুল করলে জোড়া পড়ে যাবে, যদি কাজ করার সময় ভুল করে তাহলে জোড়া পড়ে যাবে, ঠিক আছে? তাহলে কাপড়টা সুন্দর করে আগে রাখি। আমি ঠিক বেশি কথা বলি কাজ শেখানোর সময়, বিরক্ত হয় না, বেশি কথা না বললে আমার মনে হয় যাতে এই জন্য মাথা ধরে কাজ করতে মাথা ধরে পরে যায় অসুস্থ হবে। অনেকে মনে করে মানে বেশি কথা, বেশি কথা না বললে মনে হয় মাথা থেকে ঝুলে তো। আচ্ছা, সুন্দর করে টান করে নিলাম, সুন্দর করে টান করে নিলাম। এইবার এই দেখেন এখানে এই যে এই জায়গাটাতে আমি কি করবো, রাবার ঘরের জন্য কাপড় রাখবো। রাবার ঘরের জন্য কাপড় রাখলাম 2 ইঞ্চি, এই ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমি প্রথমে নেব হাই। এই যে এখান থেকে হাই কত, হাই হচ্ছে 14, এখান থেকে যে 14 ইঞ্চি নিলাম হাই। আর অরিজিনালি লম্বা কত, অরিজিনালি লম্বা হচ্ছে আমার কত, এখানে আছে কত 40, এই যে হচ্ছে 40, 10 ইঞ্চি বাড়তি করতে হবে 50। টেবিলে আটতেছে না, একটু উঠায় ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে? 50 ইঞ্চি করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় আমার টেবিলে আগে নিতে হবে। আচ্ছা, এই যে দাগের থেকে 14 ইঞ্চি গেল হচ্ছে আমার হাই, এরপরে অরিজিনাল লম্বা 40, এরপরে 10 ইঞ্চি বাড়তি করব। 10 ইঞ্চি বাড়তি হলো 50, এই যে হলো 50, আর 1 ইঞ্চি নিজের সেলাই 51 ইঞ্চি নিলাম, ঠিক আছে? এই দাগটা দিলাম, এই যে হচ্ছে আমার অরিজিনাল, আর এই হচ্ছে 10 ইঞ্চি, আর এই হচ্ছে সেলাই কাপড়। এখন আপনি 10 ইঞ্চিও রাখতে পারেন, 8 ইঞ্চিও রাখতে পারেন, 9 ইঞ্চিও রাখতে পারেন, যার মনে যায় ইচ্ছা। বাড়তি কাপড় যতটুকু একবার রাখবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এ পর্যন্ত বুঝছেন, দাগ দিয়ে দিলাম, এ পর্যন্ত বুঝছেন স্যার। এখন কাপড়ের
আরাখারা কিভাবে স্যার? এখন কাপড়ের আরাখারা কিভাবে? এই কাপড়ের আরাখারা আর কিছু নাই, এখন সম্পূর্ণটা তেসরা। বর্তমানে কাপড়ের আর কোনো আরাখারা নাই, সব কিছু তেসরা হয়ে গেছে। কারণ আমি ওই যে প্রথম সেলাই করলাম, দ্বিতীয় সেলাই করলাম, ওই দুটোই কাজ, এখানে আর কোনো কাজ নাই, ওই দুটোই আসলে মেইন কাজ। ঠিক আছে, আর আরাখারা ওইখানে হয়ে গেছে, এখন যা আছে সম্পূর্ণ তেসরা কাপড়। এই পর্যন্ত করতে গিয়ে তাই করে দাগ দিলাম, একটা হচ্ছে রাবার কভার করার জন্য দাগ দিলাম, একটা হাইয়ের দাগ দিলাম, তারপর অরিজিনাল লম্বার দাগ দিলাম, এরপরে পায়ের মোহরের জন্য দাগ দিলাম। এই পর্যন্ত বুঝছেন কিনা? ইয়েস অর নো? আগাবো কিনা? আগাবো কিনা? জি স্যার। ওকে, এবার দেখেন এখানে হাইয়ের এখানে একটা কাজ করি। হাই কত? সরি, হিপ কত? হিপ আছে আমার 39 ইঞ্চি। 39 ইঞ্চি হিপ। 39 ইঞ্চি হিপ। দেখেন যখন কোনো পোশাক, মানে ফিটিং পোশাক পরা হয়, সেই পোশাক কিন্তু খুব একটা লুজ করা হয় না, এটা পায়ের নিচে খুবই ফিটিং। তো আমি উপরে লুজ করে লাভছি, উপরে ওই রকমই, তবে বেশি লুজ করবো না। 48 ইঞ্চি আছে, আমি এখানে 6 বা 8 ইঞ্চি লুজ দেবো। 39 আছে তো হিপ, এখানে 6 থেকে 8 ইঞ্চি লুজ দেবো, 6 থেকে 8 ইঞ্চি লুজ দেবো। তাহলে 39-এর সাথে যদি 8 ইঞ্চি লুজ যোগ করে তাহলে কত হয়? 47 ইঞ্চি হয়। 47-এর 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12, 4 12 48, 47 হলো 12 আর হাফের যে সেলাই এই 12.5, এই 12.5 দিলাম, এই হচ্ছে 12.5। এখনকার কাজ যেটা করলাম এটা কিন্তু আগের কাজ, এই কাজটা কিন্তু নতুন কিছু না। এখানে আমি এই মুহূর্তে বললাম এটা হচ্ছে আগের কাজ, নতুন কিছুই করিনি। এই মুহূর্তে যেটা হিসেবটা করলাম, আর আমি এখানে কেওয়ারি কয়েন দিয়ে দিলাম। কেওয়ারি ঠিক আছে। দাগ কি দেখা যাচ্ছে? আসলে দিনের বেলায় কাজ করতেছি, দাগ যদি তাও দেখা না যায় তাহলে সমস্যা। দেখেন তো দাগ দেখা যাচ্ছে কিনা। আর রুমা বলেছেন 1.75। ঠিক আছে, আমি যে দাগগুলো দিচ্ছি দাগগুলো দেখা যাচ্ছে কিনা একটু প্লিজ জানান তো। ওকে জি স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখানে যে হিসাবটা করলাম এটা পুরাতন হিসাব। তারপরে আরেকবার বলি, আমার অরিজিনাল হিপ হচ্ছে 39, এর সাথে 8 ইঞ্চি লোড যোগ করছে, তাহলে কত হয়? 47 ইঞ্চি। 39-এর সাথে 8 ইঞ্চি যোগ করলে 40, 41, 42, 44, 45, 46, 47, তাহলে 47 ইঞ্চি। 47-এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 15। সেই 15 হাফ ইঞ্চি 12 ইঞ্চি নিচ্ছে। একটা সহজ হিসাব, সহজ হিসাব। আচ্ছা, এখানে দেখেন এইটা হলো অরিজিনাল মাপ, এটা হচ্ছে লম্বা বেশি, মানে বাড়তি লম্বা। অরিজিনাল মাপের থেকে আরো 5 ইঞ্চি উপরে আমি একটা দাগ দেব। এই 5 ইঞ্চি উপরে আমি আরো একটা দাগ দিলাম। এখন এখান থেকে এই পর্যন্ত টোটালি আমি কি করব? আমার যে গোড়ালির মাপ আছে না, গোড়ালি মাপ নিলাম না তখন, গোড়ালি মাপ কত নিয়েছি? 12, সেই 12 ইঞ্চি। 6 দুগুণে 12, এই যে 6 দুগুণে 12। এখানে সেলাইয়ের কাপড় নেব না। সেলাইয়ের কাপড় কেন নেব না? কারণ এটা বলে, এই যে এটা তো 6 ইঞ্চিতে এমনিতেই আছে, যখন টান দেবো তখন বলে হয়তো 14 ইঞ্চি, এই জন্য আমি এখানে সেলাইয়ের কাপড় নেব না। ঠিক আছে, সেলাইয়ের কাপড় ছাড়াই আমি কাটিং করবো, এবং সেলাই করার পরে হয় যে হচ্ছে 5.5। কিন্তু যখন বানানোর পরে এটা হচ্ছে পায়ের সাথে লেগে থাকবে। কেন লেগে থাকবে? কারণ এটা তো বলে 1 ইঞ্চি শর্ট থাকলে অটোমেটিক বলে দিবে। এখানে আছে 6, সেলাই করার পরে হবে 5.5, মানে 11। যেখানে 11 হয়ে যাবে তখন দেখবেন যে একদম ইয়ার সাথে কি বলে পায়ের নিচে কুচু হয়ে লেগে থাকবে। তাহলে এখানে আমি এই যে এইটুকু নিলাম হচ্ছে গোড়ালির মাপ অনুসারে। গোড়ালির মাপটা নেওয়া লাগবে কেন? কারণ হচ্ছে আমার পা আবার ঢুকতে হবে, হাতও ঢুকতে হবে। এই নিলাম, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমার ওই যে একটা মাপ আছে হাঁটু পর্যন্ত 22 ইঞ্চি, মনে আছে? হাঁটু পর্যন্ত 22 ইঞ্চি, সেই মাপ। সবাই কি লিখছেন? অরিজিনাল কাপড় তেসরা করার পর কত গজ হলো? কাপড় তো আগে দিয়েছিলাম 2.5 গজ, এখনো তেসরা করার পর 2.5 গজই আছে, খালি কাপড়টা তেসরা হয়েছে। বোঝা গেছে, কাপড় তো বাড়ে নাই ভাই। আমি কি কাপড় জন্ম দিতেছি এই জায়গায়? আচ্ছা।
তাহলে হাঁটু পর্যন্ত কত 22 ইঞ্চি, সেই 22 ইঞ্চি নেবো। এই যে দাগে থেকে এই 22 ইঞ্চি নিলাম, এই 22 ইঞ্চি নিলাম, ঠিক আছে। এই 22 ইঞ্চিতে একটা দাগ দিব, এই যে দাগ দিলাম। এখন এখন সে 22 ইঞ্চির ওই জায়গাতে আমার মাপ কত 19 ইঞ্চি। 22 ইঞ্চির ওই জায়গায় থাইয়ের মাপ যেটা, সেটা হলো 19 ইঞ্চি। এই 19-এর সাথে অবশ্যই 3 ইঞ্চি লোড যোগ করতে হবে। 19-এর সাথে 3 ইঞ্চি লোড যোগ করলে কত হয় 22। 11 দুগুণে 22, এই যে হলো 11, এই হলো 11 দুগুণে 22। এই দাগ আর এই দাগ মিলাবো, এই দাগ আর এই দাগ, এই যে দাগ এই দাগ, এই মিলাই দিলাম। আর এই দাগের সাথে এই দাগ মিলাবো, এই মিলালাম। আসলে মূলত এখানে এইভাবে জিনিসটা মিলানোর জন্য যতটুকু শেপ দেওয়া দরকার আমরা শেপ দিয়ে দেবো। হ্যাঁ, মেলানোর জন্য যতটুকু শেপ প্রয়োজন আমরা দিয়ে দেবো। প্রয়োজনে হাফিজে এখানে বেশ হোক, শর্ট হয়ে যাক, কোনো সমস্যা নেই, কারণ কাপড় আমাদের তেসরা কাপড়, কাপড় আমাদের তেসরাই। দেখেন এই যে এখন এখান থেকে আমি এখানে এই যে এইভাবে আস্তে 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 এই মিলাই দিলাম, এই এই ঠিক আছে। দেখেন কত লম্বা আর কত চাপা। এটা পড়া একবারে অসুবিধা হবে তাও কিন্তু না, পড়ার সময় ইজি ভাবে করতে পারবে। ওকে, আচ্ছা, এই যে একটা পা করলেন, এখন তুমি কাটবো। কাটার আগে ওই যে একটা কথা বলে, করিয়া কি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন আমি যে পর্যন্ত করলাম এই কাজটা কাটলাম, কাটার পরে এখান থেকে আর একটা পা হবে কিনা সেটা আমার আগে ফাইনালি আগে দেখতে হবে যে আমার হবে কিনা। যদি না হয় তাহলে তার ব্যবস্থা নিতে হবে, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন এই পাশে সর্বোচ্চ মোটা কোন জায়গায়, এই জায়গাটাতে বাড়তে সর্বোচ্চ আছে। এখানে কত সর্বোচ্চ? এখানে আসলে 14.5 ইঞ্চি। এখানে সর্বোচ্চ 14.5 আছে। কতটুকু নিচে আছে? আছে হচ্ছে 16 ইঞ্চি নিচে। তো এখানে দেখি আমাদের একটু কি অবস্থা হয়। এই যে কাপড়টা এখান থেকে শুরু, এই যে কতটুকু যেন দেখলাম এখানে 16, হ্যাঁ 16, এই হলো 16 ইঞ্চি নিচে। আর এখানে কত সর্বোচ্চ 14, দেখি 14, এই যে ওকে, এই যে 14। এখন যদি আমি এটা কাটিয়ে এখানে বসাই তাহলে আরামে হয়ে যাবে, কিন্তু যদি এইখান থেকে মাপটা এখানে না মিলতো তাহলে আমি এটা কাটতাম না। তখন কি করতাম? যদি না মেলে তাহলে কি করতাম? দেখলাম যে এখানে মাপে এই জায়গা চলে আসে, তখন একটু পাটা একটু চাপায় দিতাম অথবা একটু শর্ট করে দিতাম, এই তো, আর একটু চাপায় দিতাম অথবা শর্ট করে দিতাম, অথবা পা চাপাইতাম না, এখানে একটু লুজ কমায় দিতাম, এখানটাতে একটু লুজ কমায় দিতাম। যেখানে 8 ইঞ্চি লুজ করছি সেখানে 6 ইঞ্চি লুজ করতাম, যেখানে 10 ইঞ্চি লুজ করবো সেখানে 8 ইঞ্চি লুজ করবো। লুজ কমায় দিলেই হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? কাপড় কাটবো এখন, কাটবো। আজকের ক্লাসটা আমার একটু বেশি বড় হয়, তাই না? কাটবো? ইয়েস আর নো, তাড়াতাড়ি না বুঝে থাকলে বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যালো, না বুঝে থাকলে তাড়াতাড়ি বলেন কি অবস্থা। হ্যাঁ, রোমাফা লেখছেন ইয়েস। আর কেউ বোঝেন নাই? এমন কেউ আছেন? স্যার আমি এখনো বুঝি নাই। আপনি আর একবার বুঝবেন, আরেকবার বুঝবেন, কয়েন না খিদে লাগছে। এক ঘন্টা প্লাস হয়ে গেছে আজকের ক্লাস, বেশি বড় হয়ে গেল। আসলে এইগুলো না বুঝালেও বুঝবেন না, যাই বলো। কেমন কাটা শুরু করলাম? হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে এই কাটে, হ্যাঁ ও কিছুই তো বলবেন না। রুমা আপা শুধু বলছে ইয়েস, আর কেউ কিছু বলে না। ওকে, রুমা আপা ইয়েসে কাটিংটা হয়ে গেল। এক পা কাটলাম, এখন আর একটা পা কাটবো।
এক পা কাটলাম, আর এক পা কাটবো। সামনের ক্লাসে কি করাবো বলেন? সামনের ক্লাসে কি করাবো? কারো কি মাথায় আছে সামনের ক্লাসে কি করালে সবচেয়ে ভালো হবে? আমি মনে মনে একটা ধারণা করে রাখছি, তারপরে আপনাদের একটু মতামত যে সামনের ক্লাসে কি করাবো খাবারের ভিতর থেকে। প্লিজ যদি কারো মতামত থাকে দেখা যায়। আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নেব আমরা। কি করাবো বলেন? আমার মাথায় আছে ধুতি করাবো, আমার মাথায় আছে ধুতি করাবো। মুস্তাক মূল লেখছেন যে হ্যাঁ ধুতি পায়জামা আছে, ঠিক আছে। মুস্তাক ভাই তো ধুতি লিখছেন, এটা আমার ধারণা। আপনাদের কারো কোনো মতামত থাকলে জানান। আর যদি ধুতি পায়জামাই হয় তাহলে সবাই ধুতি লেখেন, স্যার ধুতি করান, ওকে তাহলে ধুতি করাবো। আর যদি কারো কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন, সমস্যা নেই। আমি আর একটাকে পায়ে দেন কত সুন্দর ভাবে এখান থেকে কাটে দিলাম, আর একটা পা কেটে দিলাম। আজকে তো শেষ হয় না, এখনো কিন্তু বাকি, এখনো অনেক রাত বাকি। সেলাই করবো না, আচ্ছা। এখানে ব্যাপারটা হলো যে আমি এতক্ষণ পরে যে কাজগুলো করাইলাম এখনো একটা মাপ কিছু বাকি আছে। সেই মাপটা কি বলেন তো? বলেন, এখনো একটা মাপ বাকি আছে, যে মাপটা কথা বলেও নাই, মাপটা শুধু এখন করাবো। সেই মাপটা কি বলেন তো? হ্যাঁ লেখছেন নমস্কার মুস্তাক ভাই ধুতি পায়জামা, রুমা আপা যে স্যার ধুতি করান, রোকাই আপা লেখছেন যে স্যার আগামী ক্লাসে ধুতি পায়জামা দেখতে চাই। আর কেউ? এই মাত্র 3 জনের চাহিদা। আর কেউ? কেউ শুধু দেখবেন? মুহুরি আলহামদুলিল্লাহ। এমডি আরজি ভাই লেখছে মুহুরি, মানে আমাদের এখন একটা মাপের কাজ বাকি আছে। এমডি আরজি ভাই সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছে মুহুরি। বলেন আর কোনো কাজ বাকি? ইয়া কি আগামী ক্লাসে কি করাবো? মুস্তাক মোল্লা লেখছে নিচে বেশি নেওয়া হয়েছে। নিচে বেশি নেওয়া হয় নাই, নিচে আসলে আমাদের ইয়া কি বলে গোড়ালি মাপ অনুসারে কাটা হয়েছে, কিন্তু আমরা এখনো আমাদের যে মুহুরির মাপটা সেই মাপটা দিইনি। আসলে দুইটা মুহুরির মাপটা করতে হয় 2 পা এক জায়গা করার পরে, তাহলে 1 পা 1 পা করে কাজ করছি। এখন 2 পা এক জায়গা করে সুন্দর করে মুহুরিটা কেটে দেবো, ঠিক আছে। আফরোজা সরকার রিনা লেখছে ভাই সেলাই দেখাবেন। আমি সেলাই দেখাইতাম, কিন্তু আপনারা সেলাই দেখতে চান না, ঠিক আছে। সেলাই দেখতে চান না। যদি এরপরে ক্লাসগুলোতে আস্তে আস্তে আপনারা অডিয়েন্স বাড়াইতে পারেন, প্রকৃতপক্ষে যদি অডিয়েন্স বাড়াইতে পারেন, যেটা যারা কথা শুনছেন, আমি বলে একটা কথা বলে রাখি, যারা আমার এই ক্লাস পরে করতেছেন, মানে পরে ভিডিও দেখতেছেন, সরাসরি লাইভ ক্লাসে নাই, তাদের বলি আপনাদের ভিতর থেকে যারা এই কোর্সের সেলাই দেখবেন তারা ক্লাসে নিয়মিত আসেন। যখন দেখবো যে আমার লাইভ ক্লাসে 100+, আমি কিন্তু সামান্য কয়েকজন নিয়ে কিন্তু ক্লাস করাচ্ছি, অথচ পরে কিন্তু আপনার 2-3 হাজার মানুষ দেখেন। আমার নতুন চ্যানেল, ছোট চ্যানেল, ভালো পারি না, এজন্য দেখা যায় অল্প অডিয়েন্স, ঠিক আছে না। তো যারা পরে দেখতেছেন আমি তাদের বলতেছি, যদি আপনারা সেলাই দেখতে চান তাহলে সরাসরি ক্লাসে উপস্থিত হন। আমার ক্লাসে যেদিন দেখবো যে 100+ হয়ে যাচ্ছে, আমার 1000+ না 100+, 100-র উপরে অডিয়েন্স একসাথে থাকতেছে, আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নেবো আপনাদেরকে সরাসরি কাটিং এবং সেলাই যদি একসাথে দেখা যাবে। কথা দিলাম ইনশাআল্লাহ। যদি আগামী ক্লাসে 100 জন হয়, আমি আগামী ক্লাসে থেকে যাবো, ঠিক আছে।
তাহলে এখন যেটা করবো সেটা হচ্ছে কি পায়ের নিচের মোহরের মাপটা দিয়ে কেটে দেবো। হ্যাঁ, মোহরের মাপটা দিয়ে আমি এখানে কাটিং করে দেবো। ওকে, তাহলে এখানে কত করাবো দেখেন। এখানে আমাদের মোহরি কত, মোহরি আসলে 10, এ হলো 5 দুগুণে 10, হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য, ওই যে সেলাই হবে সেই সেলাইয়ের জন্য নিলাম হাফ ইঞ্চি নিয়ে এই যে হালকা করে মিলাই দেবো। আপনারা যখন এখানে মোহরির কাজটা করবেন টান দিয়ে বলায় দিয়েন না, সেলাই করার সময় ইজিভাবে সেলাই করবেন, সুন্দরভাবে হয়ে যাবে। ইজিভাবে সেলাই করবেন, সুন্দরভাবে হয়ে যাবে। দেখছেন এই যে, আর সেলাই করার পরে এখান থেকে এতটুকু 3 ইঞ্চি পরিমাণ ফাড়া রাখবেন, 3 ইঞ্চি পরিমাণে ফাড়া রাখবেন, তারপরে পোশাকটা বানাইবেন, খুব সুন্দরভাবে হয়ে যাবে। ওকে, দেখেন এই যে পোশাকটা এখন খেয়াল করে এইভাবে বানায় দেখেন, পরে কি আরাম। আপনি পোশাক পরে আছেন বুঝতেই পারবেন না, যখন মানে এটা নিয়ে গায়ে মানে পায়ে তুলবেন তখন আপনার খুব একটা কষ্ট হবে না। টান দিবেন বলবে, দেখেন এই যে এখানে যে মাপ আছে, এই মাপ আছে, আমি কিন্তু সেলাইয়ের কাপড় রাখিনি, তারপরে যে টান দিলে কত বলে দেখছেন, এই যে বলে কত দেখছেন, এইভাবে বলবে। তাহলে যখন এটা করবে তখন বলবে, আপনার পড়তে মানে কষ্টই হবে না। আচ্ছা, আমি আজকে একটা প্রশ্ন রাখবো, এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। আমি একটা কুইজ খেলতে যাচ্ছি, কুইজ। আজকের প্রশ্ন যেটা করবে, এই প্রশ্নের উত্তর যারা দিবে তাদের ভেতর থেকে আমি লটারি করব। লটারিতে যে ব্যক্তি বিজয়ী হবে তাকে, আমার যে কোর্সগুলো করা হয়, আমি যে কোর্সগুলো করি সেই কোর্স যদি সে করে তাহলে তাকে আমি ওই কোর্সের সুযোগ দেব এবং সেখানে 100 টাকা কম নেব, 100 টাকা তার জন্য ডিসকাউন্ট থাকবে। আমি একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর যারা দিবেন তাদের ভিতর থেকে লটারি করব এবং লটারিতে যিনি বিজয়ী হবেন উনি যদি আমার কোনো কোর্সে ভর্তি হয় তাহলে তাকে আমি 100 টাকা মানে তার কাছ থেকে আমি কম নেব। এটা হচ্ছে আজকের কুইজের জন্য দিলাম, এরপরে আমি হয়তো কুইজের প্রশ্নের জন্য আরো অনেক কিছু সুযোগ সুবিধাও আপনাদেরকে দেবো। আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে আজকের যে ক্লাস করালাম, আজকের ক্লাসের মূল বিষয় কি, আজকে যে ক্লাসটা করালাম আজকের ক্লাসের মূল বিষয়টা কি, এই প্রশ্নের উত্তর যদি আপনারা লেখেন আর সঠিক উত্তর হয় তাহলে আমি তাদেরকে নিয়ে একটা লটারি করব, ঠিক আছে। আর যদি ওই ব্যক্তি যদি কোর্স না করে, তাহলে তার একদম তার পার্সোনালি ব্যক্তিগত চাহিদা মোতাবেক তাকে আমি একটা কাজ শেখার জন্য। ওকে, তো আজকের ক্লাসের একটু রিপোর্ট চাচ্ছে, আজকের ক্লাস কেমন হলো, ক্লাস একটু জানা যায়। আজকের ক্লাসটা কেমন লাগলো? মুস্তাক মোল্লা লেখছেন স্যার কাপড় কি কাপড়, এটা হচ্ছে আমি নিছি বয়েল কাপড়, আপনারা বয়েল কপলিং কাপড় ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। আমি বয়েল কাপড় নিছি, ব্যবহার করে বেশি আরাম। আফরোজা সরকার লেখছেন সেলাই সব দেখতে চাই, সেলাই ওই যে বললাম না 100 ক্লাস যখন যেদিন থেকে হবে সেদিন থেকে আমি অটো দেখাবো, অটো। মুস্তাক মোল্লা আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। আর কেউ আজকের ক্লাসের বিষয়ে প্লিজ একটু জানান। 100% ভালো। কাপড়টাকে তেসরা করাই হলো আজকের ক্লাসের মূল বিষয়। উত্তর সঠিক না ভুল আমি সেটা এখন বলবো না, উত্তর সঠিক ভুল আমি সেটা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেবো এবং আগামী ক্লাসে আপনাদের নামের উপরে লটারিও করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ খুব ভালো। রাজেন্দ্র প্রসাদ লেখছেন ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ। রাজেন্দ্র প্রসাদ ভাই আপনি কিন্তু আজকে নতুন ক্লাসে ছিলেন, প্লিজ আমাদের ক্লাস প্রতি শুক্রবার সকাল 9:30 হয়, আপনি আগামী ক্লাস থেকে অবশ্যই প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকবেন, ঠিক আছে। রাজেন্দ্র প্রসাদ ভাই আপনি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে বলছেন? রাজেন্দ্র প্রসাদ ভাই আপনি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? আপনাকে বলছি আপনি আগামী ক্লাস থেকে অবশ্যই নিয়মিত থাকবেন ক্লাসে। আজকের কাজের মূল বিষয় আমি পরে বলবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ অনেকের প্রশ্নের উত্তর এখানে আসতেছে, প্রশ্ন করতে থাকে, উত্তরগুলো লিখতে থাকেন, ইনশাল্লাহ আমি উত্তরগুলো সব এক জায়গা করে আগামী ক্লাসে
এটার একটা লটারি করব। মাঝে মাঝে একটু যদি মানে খেলাধুলা না হয় তাহলে এই বোরিং ক্লাস করে মজা পাওয়া যায় না। ঠিক আছে, আজকে বিদায় নিতে যাচ্ছি। যদি সবাই বিদায় দেন তাহলে আজকে বিদায় নিতে যাচ্ছি। তো সবার সুস্থতা এবং আমার নিজের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।